আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেএফসি স্টাইল ক্রিসপি চিকেন ফ্রাই। এই ফ্রাই তৈরি করার জন্য আমার প্রত্যেকটি টিপস আপনারা ফলো করবেন, তাহলে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই খুব সহজে ঘরে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ছোট ছোট 4 পিস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো স্কিন সহ নিয়েছি। এই ক্রিসপি চিকেনটি স্কিন সহ করলে এর ক্রিসপিনেসটা অনেকক্ষণ বজায় থাকে আর ভিতরে বেশ জুসি হয়। এখন চিকেনটা ম্যারিনেট করে নিব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফিশ সস এবং 2 টেবিল চামচ লাইট সয়া সস, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে এখন দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন দেব 1 চা চামচ মিক্সড হার্বস। এই মিক্সড হার্বসটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ক্রিসপি ফ্রাইয়ের টেস্টটা পারফেক্ট আসবে। এই সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। এই মিক্সড হার্বসটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট যে টেস্ট তার কিছুটা হলেও এর মধ্যে পাওয়া যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 ঘন্টা। এর মাঝে তৈরি করে নেব বাটার মিল্ক। আপনারা চাইলে কেনা বাটার মিল্কও ইউজ করতে পারেন। এখন একটি বোলের মধ্যে 1 কাপ কাঁচা দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এই কাজটি আপনারা ভিনেগার দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে ভিনেগার নেই, তাই আমি লেবুর রস দিয়েই করলাম। এখন একটি চামচ দিয়ে নেড়েচেড়ে রেখে দেব। ফিরে আসলাম, দেখুন 2 ঘন্টা পর এরকম একটু ছানা ছানা হয়ে গিয়েছে। এটাই ঘরে তৈরি বাটার মিল্ক। একটি ডিম নিয়ে নিয়েছি আর সেটি খুব ভালো করে ফেটিয়ে এই বাটার মিল্কের মধ্যে দিয়ে আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটি একটি সাইডে রেখে দেব। এখন কোটিংয়ের জন্য ময়দাটা প্রস্তুত করে নেব। এর মধ্যে নিয়ে নেব 1.5 কাপ ময়দা আর নিয়ে নেব হাফ কাপ কর্নফ্লাওয়ার। এই কাজটি কিন্তু আগেই করে রাখা যাবে না, এটি ফ্রাই তৈরির আগেই করে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পাপরিকা পাউডার আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা টেস্ট বুঝেই দেবেন। এরপরে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন এই সব কিছু একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চেলে নেব, তাহলে সব কিছু ভালো করে মিশে যাবে। পাপরিকা পাউডারটি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটি না দিলেও চলবে। এখন ওই সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে একটি সাইডে রেখে দেব। এখন চিকেনগুলো কোট করে নেব। দেখুন একটি চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে খুব সাবধানে ধীরে ধীরে একটু ময়দা মাখিয়ে এরকম করে দেখুন, আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটু ঝেড়ে ঝেড়ে বাড়তি ময়দাগুলো ফেলে দিতে হবে। এবার এই বাটার মিল্কের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এপিটোপিট ভালো করে ডুবিয়ে আবারও ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে। খুব ভালো করে আলতো হাতে ধীরে ধীরে সব দিকে ভালো করে কোট করে নেবেন। এভাবে 3-4 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। এরপরে এভাবে উল্টা দিকে জোরে জোরে ঝেড়ে বাড়তি ময়দাগুলো ফেলে দিতে হবে। এই বাটার মিল্ক এবং ডিমের মিশ্রণটি না দিয়ে শুধু পানি দিয়েও আপনারা করতে পারবেন, কারণ বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু পানি দিয়েও এই কাজটি করে থাকে। কিন্তু আপনারা যদি কেএফসি স্টাইল তৈরি করতে চান তাহলে এই বাটার মিল্কের মিশ্রণটি ইউজ করতে হবে।
দেখুন আমার একটি চিকেন রেডি হয়ে গিয়েছে। এভাবে একে একে সবগুলো চিকেন আমি কোট করে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন এভাবে একে একে আমি সবগুলো চিকেন প্রস্তুত করে নেব। আপনারাও এর প্রতিটি স্টেপ খুব ভালো করে লক্ষ্য করবেন, করে চিকেনগুলো প্রস্তুত করে নেবেন। সবগুলো চিকেন আমার প্রস্তুত করা হয়ে গিয়েছে। দেখুন এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন, রেখে পরেও ভেজে খেতে পারবেন। এবার চলে যাব এগুলো ফ্রাই করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, কারণ এই ফ্রাইগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। আর দেখুন একটি টুথপিক দিয়ে এভাবে দেখবেন তেলটা গরম হয়েছে কিনা, কারণ তেলটা বেশি গরম করেই এর মধ্যে ফ্রাইগুলো ছাড়তে হবে। কিন্তু ফ্রাইগুলো ছাড়ার পরে চুলার হিটটা মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। এখন সবগুলো ফ্রাই আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি। আর যেহেতু এই ফ্রাইগুলো ডুবো তেলেই ভাজা হয়, তাই খুব বেশি নাড়াচাড়া দরকার নেই, একবার উল্টিয়ে দিলেই হবে। দেখুন ফ্রাইগুলো আমি একবার উল্টে দেব। 7-8 মিনিট ভাজলেই ফ্রাইগুলো রেডি হয়ে যাবে। দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি ফ্রাইগুলো উঠিয়ে নেব। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবার পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর চমৎকার কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ KFC স্টাইল ক্রিসপি চিকেন ফ্রাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।